আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেই সাথে আদালতের নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রয়োজনে সংবাদ মাধ্যমকে সতর্ক করা হবে বলে জানান তিনি। শারমিন নীরার প্রতিবেদন। আমি বিশ্বাস করি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করে। এসব বক্তব্যের অনুবাদ উপস্থাপন করেছে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম। তাই আদালতে নিষেধাজ্ঞা থাকায় বক্তব্য প্রচারে কি ব্যবস্থা নেবে সরকার? তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না। আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবে, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মঙ্গলবার নিয়মিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রসঙ্গে বলেন, রিফাইন্ড কিংবা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে 12,000 কোটি টাকার বেশি দুর্নীতির বিষয়ে জবাব দেন তথ্য উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান ক্ষমতাসীন বিএনপির কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না। এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গঙ্গার পানি বন্টন চুক্তি চায় বিএনপি সরকার। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়। শারমিন নীরা, ৭১, ঢাকা।